রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের অ্যাকশন মোডে ইডি। চলতি মাসের 5 তারিখে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। সেই ঘটনার পর 19 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এই অবস্থায় বুধবার কাক ভোরে এক কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাহজাহানের বাড়িতে পৌঁছে যান ইডির 8 জন আধিকারিক। চাবি খুঁজে না পাওয়ায় তালা ভেঙে ভেতরে ঢোকেন ইডির আধিকারিকরা। তল্লাশির গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে খবর। একজন ভিডিওগ্রাফার তিনি এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং গোটা এই যে সার্চ অপারেশন, সেই সার্চ অপারেশনে ভিডিওগ্রাফির মাধ্যমে তারা তুলে ধরবেন। তার কারণ হচ্ছে নেজার থানায় শেখ শাহজাহানের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল যে 1 লক্ষেরও বেশি টাকা তার বাড়ি থেকে চুরি গিয়েছে, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করতে পারলেন না। কিন্তু এই টাকা কিভাবে চুরি গেলেন এই বিষয়ে একটি বড় প্রশ্নচিহ্ন কলকাতা হাইকোর্ট তুলে ধরেছিল। কিন্তু এই প্রশ্নচিহ্নের পরে এবং এই 5 তারিখের শিক্ষা থেকেই তারা শিক্ষিত হয়ে তারা এই মুহূর্তে কার্যত ভিডিও ফটোগ্রাফার নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং সার্চ যে অভিযান, সেই অভিযান কিন্তু চলছে। এদিকে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন র্যাব ও রাজ্য পুলিশ। এছাড়াও রয়েছেন নেজাট ও বসিরহাট থানার পুলিশ আধিকারিকরা। তল্লাশির স্বার্থে 13 জনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এদের মধ্যে 2 জন স্থানীয় সাক্ষী এবং প্রশাসনিক কর্তারাও রয়েছেন। রেশন বন্টন দুর্নীতিতে শেখ শাহজাহানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা পাচারের সঙ্গে শাহজাহান যুক্ত ছিল বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই দুর্নীতির নথি খুঁজতেই ইডির আধিকারিকরা এদিন শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এসেছেন বলে সূত্রের খবর। রেশন দুর্নীতিতে বিপুল পরিমাণ কালো টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইডির এই অভিযানে কি মিলবে এই সংক্রান্ত কোনো তথ্য? সামনে আসবে কি এই দুর্নীতির কোনো নতুন যোগসূত্র? ক্যামেরায় গোপাল সেন এবং শুভজিৎ গায়নের সঙ্গে শুভজিৎ মেঘা রায় ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।